নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় যুবদল কর্মীর ঘুষিতে আজহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। শুক্রবার 30 জানুয়ারি সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কৃষকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের 9 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন আজহার। কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের 9 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন আজহার। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, শনিবার দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মীর রাজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীবের সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ সহ সিনিয়র সহসভাপতি আজহার, যুবদলের সভাপতি রিপন ও ইমরানকে মারধর করে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোহাম্মদ মেহেদি ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।